বিগত কয়েক মাসে আমরা দেখেছি সুপারসনিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, বাংকার বাস্টার বম। নাও এখন আবার সামনে এসেছে ব্ল্যাকআউট বম। চীন ডেভেলপ করেছে। চায়না সেন্ট্রাল টেলিভিশন ফার্স্টে একটা অ্যানিমেটেড ভিডিও প্রডিউস করেছে, দেন সাউথ চায়না মর্নিং পোস্ট সেই ভিডিওটাকে পাবলিশ করে শো করেছে যে চীনের কাছেও এখন আছে ব্ল্যাকআউট বম, গ্রাফাইট বম অ্যাকচুয়ালি যেটাকে বলে। চীনের কাছেও এই কথাটা বলার কারণ আছে, বাট সেটাতে পরে আসছি। ভিডিওটাতে দেখানো হয়েছে ল্যান্ডবেসড একটা ভেহিকেল থেকে লঞ্চ করা হয়েছে একটা মিসাইল। টার্গেটে হিট করার জাস্ট আগেই যে মিসাইলটা থেকে ছোট ছোট 90টা মতন সিলিন্ড্রিক্যাল এক্সপ্লোজিভ বেরিয়ে আসছে, যে এক্সপ্লোজিভগুলো আবার মাটিতে ইম্প্যাক্ট করার পর বাউন্স খায়, দিয়ে মিড এয়ার হাওয়াতে ফেটে রিলিজ করে একগাদা কার্বন ফিলামেন্টস। এই কার্বন ফিলামেন্টগুলো তারপর হাই ভোল্টেজ পাওয়ার লাইনে শর্ট সার্কিট করে লাইনটাকে পুরো ফেল করে দেয়। 10,000 স্কোয়ার কিলোমিটার এলাকাকে পুরো ব্ল্যাকআউট করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। এদের লাভটা হলো যুদ্ধকালীন পরিস্থিতিতে ডাইরেক্ট লড়াই করে নিজেদের ক্ষতি না করে ইজিলি অপোজিট সাইডের কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, ইন্টেলিজেন্স আর সার্ভেলেন্স সিস্টেমগুলোকে নিউট্রালাইজ করে দেওয়া যায়। মানে বিনা লড়াইয়েই শত্রু ঢের। আর এটা কোনো নতুন ব্যাপার না, ইউএস অলরেডি এই জিনিসটা আগে করে ফেলেছে। 1991-এ গালফ ওয়ারের সময় ইউজ হয়েছিল ইরাকের ওপরে। তোমাক ক্রুজ মিসাইলের মাধ্যমে BLU-114B গ্রাফাইট ওয়ারহেড ব্যবহার করে 85% ইরাকের ন্যাশনাল গ্রিডকে ডিসেবল করে দেওয়া হয়েছিল। 1999 তারপর কোসোভো কনফ্লিক্টের সময় F-117 স্টেলথি এয়ারক্রাফটের মাধ্যমে সার্বিয়াতেও ড্রপ করা হয়েছিল একটা গ্রাফাইট বম। 70% ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার সার্বিয়াতে যার ফলে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। রিসেন্ট ভিডিওটার মাধ্যমে চীন মেবি বোঝানোর চেষ্টা করছে যে এবার চীন হয়তো এই বমটাকে ইউজ করতে চলেছে। যে মিসাইলটাতে করে এই গ্রাফাইট বমটাকে লঞ্চ করা হচ্ছে তার রেঞ্জ হলো 290 কিমি। চীনের থেকে তাইওয়ানের ডিস্টেন্স হলো এরকমই। সো মেবি চীন কিছু একটা ইঙ্গিত দিচ্ছে।